নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। পানগ্রামে রড কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মালিক সহ গ্রেপ্তার 5। মেডিকেল রোড সংস্কারের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি মেহেরপুরবাসীর। কালাইনে বাইকের ধাক্কায় পথচারী নিহত, আহত 2। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। গতকাল উধারবন পানগ্রামে রড কারখানায় ভয়াবহ বিস্ফোরণে 4 শ্রমিকের মৃত্যুর ঘটনায় মালিক রাকেশ সুরানা সহ 5 জনকে আটক করেছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে চলা এই তদন্তের মধ্যে নিহতদের পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। এদিকে চরম নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে কারখানাটি স্থায়ীভাবে বন্ধের দাবিতে তীব্র আন্দোলন শুরু করেছেন এলাকাবাসী। মুখ্যমন্ত্রী আমারে পাঠাইছেন, ডিসি সাহেব আইসেন, এখানে সার্কেল অফিসার, এডিসি সব এখানে আমরা আইসি। মুখ্যমন্ত্রী হইয়া আপনারা এই মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা সাহায্য কালকে তাই কইসলা কি যারা মারা গেছেন এই ঘটনাতে তান্ডারে 5 লক্ষ করিয়া দেওয়া হইব। এ তো আজই কা হয়ে যায়গা ক্রেডিট, এটা আপনারা অ্যাকাউন্টে আজকেই আপনারা যাইব গিয়া। এমনি কাজও শেষ হয়ে গেছে, মানে আপনার আর বাকি সাধ্য অধ্যতেও আমিও ব্যক্তিগতভাবে আমরা হেল্প করব। এখন করার তো কিছু নাই। দেখো ভাই, আমরা মুখ্যমন্ত্রী কিন্তু কালকে এই ঘটনা হওয়ার পরে আমি তাইনের অন্য গেছি, লগে লগে তাইন সব বিভাগে ফোন করিয়া ব্যবস্থা করছি এবং এটা কি কারণে এই ঘটনাটা হয়েছে এটারও তদন্ত করার লাগি ডিসি সাহেবরে কোয়া হয়েছে। এটার একটা ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি হইব, ঘটনাটা কেনে হয়েছে, কোন জায়গাতে খামখেয়ালি হয়েছে বা ল্যাপস হয়েছে, সেফটি নর্ম ফলো করা হয়েছে কি না। কিন্তু এই এখানে গেলে ভালো আছে। এবং কোম্পানির মালিকরেও অ্যারেস্ট করা হয়েছে একজনকে, আপনারা তো সবাই জানেন। এবং কোম্পানির পক্ষ থেকে কি দেওয়া হইব এটাও আমরা ডিসি সাহেব সব আমরা মিলিয়ে। উধারবন্দ পানগ্রাম রড কারখানার বিস্ফোরণ কাণ্ডে কড়া বার্তা দিলেন কাছাড়ের সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব কুমার শইকিয়া। তিনি জানিয়েছেন, এই ঘটনার পেছনে কর্তৃপক্ষের গাফিলতি ধরা পড়লে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ঘটনা সংঘটিত হৈছিল, আমি এতিয়ালৈকে 5 জন লোকক আটক কৰিছোঁ আৰু তেখেতসকলক বিহিত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি ইতিমধ্যে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। স্যার, যোৱাকালি যে ঘটনাটো হৈছিল 4 জনৰ মৃত্যু হৈছে, তেওঁলোকৰ যিবিলাক মানে জড়িত আছে বা ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই তোমাৰ টুইট যোগে কৈছে যদি কোনো গাফিলতি হয় তেওঁলোকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱা হ'ব। তো আৰক্ষীৰ ফালৰ পৰা এতিয়ালৈকে কিমান তদন্ত আগবাঢ়িছে? আপোনালোক জনাই দিওঁ যে আমি ইতিমধ্যে এটা কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আৰু এই কেছতেই 5 জন লোকক আমি আটক কৰিছোঁ। আৰু তদন্তৰ কালত যেতিয়া FSL টিম ইয়াত আহিব, FSL টিমে ভিজিট কৰিব আৰু গোটেই সকলোবিলাক বিভাগীয় কৰ্মীকো আমি সোধপোছ কৰিব লাগিব। ইণ্ডাষ্ট্ৰি ডিপাৰ্টমেণ্ট আছে, ছেফটি নৰ্মছ ফ'ল' হৈছে নাই কৰাৰ পিছত আমি কাক ইনভলভ পাওঁ, আমি সকলোৰ বিৰুদ্ধে বিহিত ব্যৱস্থা ল'ম। শিলচর মেডিকেল কলেজ রোডের বেহাল দশা, অবৈধ পার্কিং এবং তীব্র যানজটের স্থায়ী সমাধানের দাবিতে আবারও জেলা প্রশাসনের কাছে স্মারকপত্র দিলেন মেহেরপুরবাসী। দ্রুত সড়ক সংস্কার, 4 লেন প্রশস্তকরণের সময়সূচি ঘোষণা এবং বৈজ্ঞানিক ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানানো হয়েছে। 7 দিনের মধ্যে দাবি পূরণ না হলে বৃহত্তর গণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ক্ষুব্ধ মেহেরপুরবাসী। আজকের নিয়ে আমরা 5 নম্বর মেমোরেন্ডাম দিলাম ডিসি কাছাড়ে আমাদের মেহেরপুরের কিছু নাগরিক সমস্যা নিয়ে এবং নাগরিক সমস্যা যে 5 চার্টার ডিমান্ড আমাদের আসিল ওইটা নিয়ে আমরা গত 1.5 বছর থেকে লড়তেছি, কিন্তু এখন পর্যন্ত সেই রকম সুফল পাইছি না। গত 13 তারিখ আমরা একটা ডিক্লারেশন দিছিলাম আমাদের সেকেন্ড লাস্ট মেমোরেন্ডামে যে যদি 17 তারিখ পর্যন্ত কাজ না হয়, আমাদের ডিমান্ডগুলো মানা না হয়, তাহলে আমরা 18 তারিখ
মেহেরপুরের রাস্তা বন্ধ করবো। কিন্তু আমরা দেখলাম যে 16 তারিখ আমাদের মন্ত্রী যে মহাশয় মিস্টার কৌশিক রায় তাই সাংবাদিক সম্মেলন করে জানাইলা যে মেহেরপুরের আমাদের 3টা ডিমান্ড তারা মানিলেইছিল। তানের এই কথারে, তানের এই ঘোষণারে সম্মান দিয়া আমরা আমাদের যে কর্মসূচি এটা স্থগিত রাখছিলাম। কিন্তু আজকে প্রায় 10 দিন অতিবাহিত হওয়ার পরও দৃশ্যত সেরকম কোনো কাজ আমরা দেখতে পাইতেছি না। হ্যাঁ, আমাদের যে মূল 3টা দাবি আছিল, ট্রাফিক মোতায়েন পার্মানেন্টলি, ওইটা অবশ্য তাই করাইছেন। অবৈধ পার্কিংয়ের ব্যাপারে আমরা কইছিলাম এটার একটা স্থায়ী সমস্যা সমাধান লাগে। ওইখানে কিছুদিন 2-3 দিন ওইখানে ট্রাফিক পুলিশ গিয়া ওইখান থেকে কিছু গাড়ি গুড়া টো কইরা নিয়ে বাইর করছে, কিন্তু এটার কোনো পার্মানেন্ট সলিউশন বা পার্মানেন্ট কিছু আমরা দেখতে পাইতেছি না। আর 3 নম্বর যেটা মেইন আমাদের দাবি আছিল যে মেহেরপুরের যে রাস্তা ওইটা যেন ইমিডিয়েটলি সংস্কার করা হয়, এটাতে কিন্তু দৃশ্যমান কোনো ধরনের কোনো প্রগ্রেস হয়েছে না। আজকে আমরা সবাই জানি মেহেরপুরের 4 লেনিং হইব, কিন্তু মেহেরপুরের 4 লেনিং হইতে গেলে এটা তো এর মধ্যে সম্ভব না। প্রথমে ইউটিলিটি শিফটিং হইব, তারপরে ড্রেনের কাজ হইব, তারপরে রাস্তার কাজ হইব। ইট উইল টেক এ লং টাইম। আমাদের দাবি হলো গিয়ে ইমিডিয়েটলি এই মেহেরপুরের রাস্তা সংস্কার করা হোক। আজকে লাস্ট মেমোরান্ডাম দিতে এখানে আইলাম, এরপরে আর আমরা আইতাম না। এটাতে আমরা সময়সীমা বান্ধা দিয়েছি, আগামী 7 দিনের মধ্যে যদি রাস্তার সংস্কার না হয় এবং মন্ত্রী মহাশয় বাকি ডিপার্টমেন্টের মানুষের নিয়ে যদি আমাদের মেহেরপুরবাসীর সঙ্গে না বইন, তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে যাইব, আন্দোলনে যাই। কাটিগড়ার কালাইন চা বাগান সড়কে রোববার সন্ধ্যায় দ্রুতগতির বাইকের ধাক্কায় তাজুল ইসলাম নামের এক পথচারী নিহত হয়েছেন। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাইকটির ধাক্কায় আহত চালক ও আরোহীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে অ্যাম্বুলেন্স না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। শিলচর বিবেকানন্দ রোডে রোববার গভীর রাতে এক দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। বাড়ি মালিক চেন্নাই থাকার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বাড়ি ও ভাড়াটিয়ার ঘর ভেঙে নগদ 1 লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 12 লক্ষ টাকার সামগ্রী লুট করে। আজ সকালে বাড়ির পরিচারিকার নজরে আসে ঘটনাটি। খবর পেয়ে তারাপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শিলচর বিবেকানন্দ 23 নম্বর লাইনের বাই লাইনে আর কি। এটা আমার ছোটো বোনের বাড়ি। আমার নাম নিশিতেশ দাস আর আমার ছোটো বোনের নাম হইতেছে বাবাই দাস। অ্যাকচুয়ালি আমার বোনের জামাইরা আমার ভাগিনার একটা অপারেশনের লাগি চেন্নাইয়ে গেছে। সকালবেলা আমার বোনের জামাইয়ে ফোন করছে 7টার সময় যে তার গড় চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমি আইলাম, তো চুরির খবরটা পাইতেছে আমরা এই মাসি তাই মানে জল দেওয়ার লাগে আইসলা সকালবেলা। আইয়া দেখুন গড়ের দরজা ভাঙ্গা, গ্রিল ভাঙ্গা। সঙ্গে সঙ্গে তাই টান মানে আমরা বোনের জামাইরে ফোন করে জানাইছুন আর কি, আশেপাশের মানুষগুলাও আইছে। তো এই আইয়া তো আমরা দেখিয়া তো মানে একদম আমরার মাথার অবস্থা হাত। আপনি দেখুন নিকানোর মধ্যে অনেক জিনিসপত্র যেগুলো আমার ছোটো বোনের বিয়ার মানে সরঞ্জাম, গলার জিনিসপত্র, হাতের কানের গলার এগুলা যেগুলা সোনার জিনিসপত্র দেওয়া হয়েছিল এবং আরও অন্যান্য জিনিসগুলা তারা যেটা পরে বানাইছিল এখানে পড়া আছে। একদম নগদ টাকা পয়সা সব লুট করিয়া লইয়া গেছে গিয়া, কিছু রাখছে না। গড়টা মানে পুরা তছনছ করছে আস্তা গড়টা। প্রত্যেকটা জিনিস খুলিয়া তারা চেক করছে এবং আমার বোনের ভাড়াটিয়া আছে নিচে, ভাড়াটিয়ার গড়ও চুরি হয়েছে। বোনের গড় থেকে তো সোনা গয়না অনেক টাকার, অনুমানিক 10-12 লাখ টাকার তো জিনিসপত্র, টাকা পয়সা, সোনা গয়না সব চুরি করিয়া লইয়া গেছে গিয়া। প্রশাসনের কাছে অনুরোধ করবো এটার দ্রুত ব্যবস্থা করিয়া যাতে দোষীদের চিহ্নিত করিয়া আমার জিনিসপত্রগুলো প্রশাসনে ফিরাইয়া দেয়, বোনের বাড়ির জিনিসগুলো, এটাই আমার আবেদন। আর 2টা গড়, মালিকের গড়ও চুরি হয়েছে, নিচের ভাড়াটিয়ার গড়ও চুরি হয়েছে। সকালবেলা আমি খবর পেলাম যে এই বাড়ি নাকি চুরি হয়েছে। তো খবর পাওয়া মাত্র আমি এলাম, এসে দেখলাম মেইন গেটের তালা ভেঙে সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছেন। সোনা দায়না, টাকা পয়সা, আলমারিগুলো ভেঙে কি করে সোনার বক্স থেকে সোনার জিনিসগুলো নিয়ে গেছেন। ইভেন শাখা বাঁধানো ছিল, সেই শাখা ভেঙে সোনাগুলো নিয়ে গেছেন। তো আমি তারাপুর থানায় ইনফর্ম করি এবং ওনারা পুলিশ এসে ইনভেস্টিগেশন করে গেছেন। এভাবে ঘন ঘন চুরি বিবেকানন্দ রোডে নতুন নয়, এর 1.5 মাস আগেও এই লেনের দু বাসা সামনেই আরেকটা ঘরে এরকম চুরি হয়ে গেছে। লক ভেঙে, মেইন গেট ভেঙে ওনারা যে চোরের দল সেটা দুষ্কর্ম এখানে করেছেন। আমার অনুরোধ থাকবে যে পুলিশ প্রশাসন অবশ্যই ইনভেস্টিগেশন করে এই যে টিমটা যারা বিবেকানন্দ রোডের বিভিন্ন গলিতে মানুষের অনুপস্থিতিতে এটাকে ধরলে আমি মনে করব এই এরিয়াতে আগামী দিনে আর চুরি হবে না। ভোটের আগে ঘটা শিলান্যাস আর ভোট ফুরলেই উধাও প্রতিশ্রুতি। শিলচর আইজল জাতীয় সড়ক ও পিডব্লিউডি রোড সংযোগকারী
ধলাইয়ের উত্তর হাইওয়েতাং ভাগাবাজারের ডুবি স্কুল রোডটির আজ করুণ দশা। গত বিধানসভা নির্বাচনে তৎকালীন বিধায়ক নিহার রঞ্জন দাস এর শিলান্যাস করলেও দীর্ঘ বছরেও 1 ইঞ্চিও কাজ হয়নি। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষের এই খানাখন্দে ভরা ঝুঁকি ভরা পথেই যাতায়াত করতে হচ্ছে। প্রতিশ্রুতি ভঙ্গের এই যন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সড়কটির স্থায়ী সংস্কার দাবি করেছেন। আমরা এত মানুষ দেখরা আমরা লাগিয়া বাগা অঞ্চল মানুষ, আমরা বাগা জিপির মানুষ। আমরা বাগা জিপির মাঝে 2-3টা রাস্তা আছে, 2-3টা রাস্তার মাঝে আমরা এই যে বাগা বামবিতে রাস্তা আমরা দেখরা, এই রাস্তাটা আমরা মানে আমরা আদি যুগের থেকে আমরা এই রাস্তা আমরা মানুষের কাছে আমরা কেন যাওয়া আওয়া আমরা এই রাস্তারই আমরা স্বপ্নও আমরা আজ কটা দিন থেকে রাস্তা খাওয়া যায় না। ইলেকশনের আগে আমরা নিহারজন স্যার আইসলে আইয়া কইলা আমরা 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 এখানে আমরা ভোট দেও, আমরা এই রাস্তার কাজ করাই দিমু কইয়া এই রাস্তাতে যখন উদ্বোধন একটা সভা করিয়া উদ্বোধন করতেন, করার পরেও ইলেকশন হয়েছে, এর ফলেতে কোনো কাজ নাই। এখানেও বাগা বামিতে হাই স্কুলের ছাত্র আসন, কয়েক হাজার আসন আমরা এই অঞ্চলের এতিয়া এমএলএ স্কুল জুনিয়র কলেজের ছাত্র আসন। এরপরে আমরা এত অঞ্চলের মানুষ এই রাস্তা দিয়ে বাগা বাজার যাওয়া বা হসপিটালে যাওয়া বা রুগী লিয়া যাওয়া মানে সব আমরা এই রাস্তা থেকে আমরা বিচ্ছিন্ন আছি। স্কুল কলেজের ছাত্র দেখতে পারতাম না, আমরা রাস্তাঘাটে চলাফেরাও জান না, আমরা মানে দুঃখ কইবার জায়গা ভাইয়ার না এই রাস্তার ব্যাপারে। মানে যে কোনো লাইনে যদি তারা জেলা শিলান্যাস করলা যদি সে লাইনটা যদি সে করিয়ে দিলে তাতে আমরা পুরো খুঁজলো না, মানে চলাফেরার লাগে বেশ কষ্ট হয়েছে। আর বাইক হোক যায় গাড়ি ঘোড়া হোক মানে আমরা আওয়া যাওয়া করতে বেশ কষ্ট, প্লাস ছাত্র যারা আছেন ছাত্রগুলা যাওয়া যাবার লাগে মানে বেশ অসুবিধা হয়। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। মাত্র 38 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন ভাগাবাজার ইসলামাবাদের জনপ্রিয় তরুণ উদ্যোক্তা ও সমাজকর্মী খোরাশিদ আলম মজুমদার। গুয়াহাটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ দুপুরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আজকের যে মসজিদ ঠিকানি আমরা যার জানাজার নামাজে শরিক হয়েছি এবং অঞ্চলের তথা বরাক উপত্যকার সকলের সুপরিচিত তরুণ একজন যুবক, মানে যার ব্যবহার চরিত্র অতুলনীয়। বর্তমান যুগে এইভাবে যুবক সকল পাওয়া অনেক কঠিন, যেখানে আজকে এই বয়সে তাই হজব্রত পালন করে লাইছেন। তাছাড়া মানে এত নম্র ভদ্র, মানুষের সঙ্গে কোনোদিন কথা কাটাকাটি, ঝগড়া, রাগ করা এভাবে কোনো কিচ্ছু নেই। এত নম্র ভদ্র একজন ছেলে আজকে আমরা যে এই অঞ্চলের মানুষ, বিশিষ্ট ব্যবসায়ী, এরপরে দানবীর হারাইয়াছি। এটা অঞ্চলের জন্য অতুলনীয় একটা অপূরণীয় একটা ক্ষতি হয়েছে, যেটা পূরণ করার নাই। আজকে তাই যে কীভাবে জনপ্রিয় আসলা, যেটা আজকের জানাজার নামাজে সেটা পরিলক্ষিত হয়েছে। আজকে হাজার হাজার মানুষ যেখানে জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে এসে। আমরা আজকে এখানে শুধু ওটাই দোয়া করতেছি, ওর জন্য প্রার্থনা করতেছি
শিলচর ঘুঙ্গুরে জল ছিটকানোর অজুহাতে ই রিক্সার চালক কৃষ্ণ কুশমেটকে মদ্যপ অবস্থায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে 3 যুবকের বিরুদ্ধে। বর্তমানে তিনি চিকিৎসাধীন থাকলেও অভিযুক্তরা মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ। এর প্রতিবাদে স্থানীয়রা ও পরিবার মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। হইল গোপাল কুশমেট, আমার ছেলের নাম হইল কৃষ্ণ কুশমেট, আর মারছে পল্টু নুনিয়া আর হাগরু নুনিয়া, চান্দুয়া গোয়ালা। হ্যাঁ, তখন আমি তারা মারিয়া রাস্তাত ফালাই দিছে। পরে তো আমি কিছু জানি না, পরে মানুষে আমার খবর দিছে যে জলদি আও, তোমার বাচ্চা রাস্তার উপরে ফেলে। আমি তো জানি না যে আমার বাচ্চা রাস্তার উপরে ফেলে, আমার বাচ্চা গাড়ি দিয়েছে, আমি তো ওটা জানি। খবরে ইয়া দেখিয়া তো এইখানে মানুষ মেলা ভিড়, এমন ভিড় যে মানে হওয়ার মতন নাই। তখন গিয়া দেখলাম, ওখান তো বাচ্চার সবে কয় যে মেডিকেল নিয়ে যাও কইলে। আমি আইয়া দেখলাম তো আমার ছোটো বাচ্চারা কইলাম, মুন্না কুশমেটরে কইলাম, বাবারে তুমি ধরো আমার পিছনে রাখো, কোনো মতে আমরা মেডিকেল ইমার্জেন্সি নিয়ে যাই। ইমার্জেন্সি নিয়ে যাওয়ার পরে তারা স্যালাইন লাগাইছে ডাক্তারে, 2-3টা স্যালাইন লাগানোর পরে তার হুশ আর জ্ঞান আইছে। হুশ জ্ঞান আওয়ার পরে তারে ডাক্তারে জিগাইছে যে ওখান হুশ আইছে নি, তোমার মারতে পারবাই তো। ও তখন গিয়ে আস্তে আস্তে ছেলেটা আমার মার। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলনে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে সোচ্চার হয় শিলচর জেলা কংগ্রেস। সম্প্রতি শিলচরে আয়োজিত এই আন্দোলনে বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শরীফুজ্জামান লস্কর। এই প্রথম নয়, 24 ইংরেজিতে 2024 ইংরেজিতে আমাদের নেতা রাহুল গান্ধী পার্লামেন্টে এবং উনি সরব হয়েছিলেন। নিট পেপার থেকে আরম্ভ করে আরও অন্যান্য ব্যাপারে উনি সরব হয়েছিলেন। এই 2026 ইংরেজিতে আপনারা দেখেছেন যেভাবে নিট পরীক্ষার যে কেলেঙ্কারি হয়েছে, সেই কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আপামর যে ছাত্রছাত্রী রাস্তায় বেরিয়ে এসেছেন, আজকে রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ সাব্যস্ত করেছেন। প্রতিবাদ সাব্যস্ত করে আজকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আরে কারো বিরুদ্ধে তো অভিযোগ থাকতে পারে। ইউপিএ সরকারের সময় আপনারা দেখেছেন 6 জন মন্ত্রীর উপর অভিযোগ আনা হয়েছিল, সেই অভিযোগের ভিত্তিতে ওনারা পদত্যাগ করেছিলেন, কিন্তু দুর্নীতি প্রমাণ হয়নি। কিন্তু ধর্মেন্দ্র প্রধান এত সময় নিয়েছেন, বিজেপি সরকার এত সময় নিয়েছেন, এমন একটা অবস্থার সৃষ্টি করেছিলেন, আলোচনার জন্য ওনারা প্রস্তুত ছিলেন না। যন্তর মন্তরে যেভাবে ছাত্র যুবকদের আজকে হেনস্থার শিকার হয়েছেন, যেভাবে পুলিশ ওনাদেরকে অত্যাচার করেছে, আপনারা সেটা পত্রপত্রিকায় দেখেছেন, সেটার আমরা ধিক্কার জানাই। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। পানগ্রামে রড কারখানায় বিস্ফোরণ কাণ্ডে মালিক সহ গ্রেপ্তার 5। মেডিকেল রোড সংস্কারের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি মেহেরপুরবাসীর। কালাইনে বাইকের ধাক্কায় পথচারী নিহত, আহত 2। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।